গয়নাগুড়ি গ্রামের হরিহর মুকুজ্জের ছেলে বিশ্বনাথের আজ উপনয়ন। এমন আনন্দের দিনেও কিন্তু বাড়ি শুদ্ধ লোকের কারুর মুখেই কোনো হাসি নেই। সকলেই মন মরা এবং আতঙ্কিত। আজ 3 দিন হল বিশ্বনাথ অর্থাৎ সকলের প্রিয় বিশু ভারী অসুস্থ। কথা বন্ধ হয়ে গেছে, সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে, আর সারা শরীরটা যেন কেমন কালো হয়ে গেছে। মুখ চোখের ভাব দেখলে মনে হয় 11 বছরের বিশু যেন এক ধাক্কায় 80 বছরের বৃদ্ধতে পরিণত হয়েছে। মুখের চামড়া কুঁচকোনো, চোখ দুটো গর্তে ঢুকে গেছে, শরীরের জায়গায় জায়গায় পাকা ফোঁড়ার মতো বড় বড় মুখ বেরিয়েছে, তার কোনোটা থেকে পুজ রক্ত বেরিয়ে আসছে। সময় সময় তা মুছিয়ে দেওয়ার জন্য বাড়ির সর্বক্ষণের চাকর হরেন বিশুর পায়ের কাছে বসে আছে। এই 3 দিনে জনাচারেক হাকিম কবিরাজ কেউই কিছু করতে পারেনি। তারা নাকি কোনো রোগই ধরতে পারছে না, এমনকি তাদের দেওয়া ওষুধেও বিশুর জ্বর বা গায়ের ফোঁড়া কোনোটাই কমেনি, উল্টে দিন দিন কেবল বেড়েই চলেছে। হরিহরবাবু একেবারেই আশা ছেড়ে দিয়েছেন। বিশুকে জন্ম দেওয়ার কিছুক্ষণ পরই তার মা সন্ধ্যারানী দেবী দেহ রেখেছিলেন। তারপর 11টা বছর কেটে গেছে। যখের ধনের মতো এতদিন বুকে করে আগলে এসেছে বিশুকে তার বাবা হরিহর মুকুজ্জে। কিন্তু আর বোধহয় পেরে উঠবেন না। বিশুটা বোধহয় এইবার বাঁধন কেটে পালাবে। উপনয়ন আর হলো না সেদিন, কিন্তু হলো অন্য একটা বিষয়। বাড়িতে জড়ো হয়ে থাকা লোকজনেরা বেশ কিছুক্ষণ হলো যে যার আপন ঘরে ফিরে গেছে। নিরিবিলিতে উদাস মন নিয়ে উঠোনের রক্তজবা গাছের পাশে একটা চাটাইয়ের ওপর বসেছিল হরিহরবাবু। বাড়ির সদর দরজার একটা পাল্লা খোলা রয়েছে, সেদিকে এক দৃষ্টে তাকিয়ে বসেছিল সে। কিন্তু সেই চোখ যেন দৃষ্টিহীন, ঈষৎ ছলছলে। তার এই 11 বছরের ছেলেটা ছাড়া যে নিজের বলতে আর কেউই রইবে না তার। 1-1.5 মাস আগেও তার নিজের একটা জোয়ান ভাই ছিল, সেই যে একদিন তন্ত্রমন্ত্র চর্চা করার নেশায় বাড়ি ছেড়ে বেরোলো। তার কয়েকদিন পর খবর এলো সেই দূরের একটি গ্রাম থামলডাঙ্গাতে সে প্রেত পিশাচের চক্করে পড়ে প্রাণ হারিয়েছে। গাঁয়ের লোকজনকে সাহায্য করতে গেছিল, কিন্তু সেই প্রেতের সামনে টিকতে পারেনি। ছোটখাটো তন্ত্রমন্ত্র সে কিছু জানত, তবে বিশেষ পটু সে ছিল না। তবে যে এই প্রেতগুলি পাঠিয়েছিল সে নাকি বিরাট তান্ত্রিক। কি যেন নাম, ভৈরব খেপা না খেপা ভৈরব, অমন কিছু একটা হবে। আর আজ 3 দিন হলো তার ছেলের এই বিকট ব্যাধি, যার কোনো কুলকিনারাই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিসের অভিশাপ লেগেছে তার জীবনে? এক এক করে সবাই কি হরিহরকে ফেলে রেখে চলে যাবে? মরার সময় কি কেউই থাকবে না তার মুখে 2 ফোঁটা জল দেওয়ার মতো? টপ করে 1 বিন্দু জল তার চোখ থেকে গড়িয়ে মাটিতে পড়ল। আর ঠিক তখনই তার খেয়াল হলো খোলা সদর দরজা দিয়ে কেউ একটা বাড়িতে ঢুকছে। ঝটপট চোখটা মুছে নিল হরিহরবাবু। কিন্তু জল কাটা চোখের দৃষ্টি তখনও স্পষ্ট হয়নি। সবে সবে দুপুর গড়াচ্ছে, আলো তখনও বেশ আছে। এ পাড়ার ঘোষের ছেলে দুলাই এসেছে। সে পায়ে পায়ে উঠোন পেরিয়ে এগিয়ে আসছে। হরিহরবাবুর গলাটা ধরে ধরে গেছিল। কথা বলতে গেলে যদি দুলাই টের পেয়ে যায়,
যে সে কাঁদছিল, তবে ভালো হবে না বিষয়টা। তাই যতটা সম্ভব চুপ করেই থাকবেন তিনি। মনে মনে এই ঠিক করলেন। দুলাই সামনে এগিয়ে এসে হরিহর মুখুজ্জেকে একটা পেন নাম ঠুকল। পেন নাম হই কর্তা। হরিহর বাবুর জিজ্ঞাসু দৃষ্টিতে দুলাই বলল, আগে বাবা ঠাউর, ওই বটতলায় একজন সাধু বাবা এসেছেন। আপনি তো জানেনই সেখানে ডেউ পিঁপড়ের বড়ই উপদ্রব। আজ রাতটা কাটিয়েই তিনি চলে যেতেন। আপনি তো সাধু সন্ন্যাসীদের আশ্রয় দিয়ে থাকেন, তাই আজ রাতটা যদি একটু। হরিহর হাতের ইশারায় সম্মতি জানালো। দুলাই আবার একটা পেন নাম ঠুকে হাসি মুখে সেই সাধু বাবাকে আনতে চলে গেল। হরিহর মনে মনে ভাবল, এই খারাপ সময় যদি সাধু সেবা করে একটু পুণ্যি হয়, যদি তার ছেলেটা বেঁচে যায়। আজ অবধি কোনো সাধুকেই তিনি ফেরাননি। তবে কি এতটুকু পুণ্য অর্জন এতদিনে হয়নি তার? তিনি যেন আবার ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছিলেন। এমন সময় দুলাই সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকল। তার পাশে একজন দীর্ঘদেহী পুরুষ, পরনে ফ্যাকাশে লাল ফতুয়া ও আধময়লা ধুতি, কাঁধে একটা কাপড়ের থলে, জটা জুটো গোঁফদাড়িও বেশ আছে। দেখলে একটা অদ্ভুত ভক্তি চলে আসে আপনা থেকেই। ওই সাধু বাবার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হরিহর বুঝল, তিনি যেন ভুরু কুঁচকে এদিক ওদিক দৃষ্টি দিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছেন। দেখতে দেখতেই সে ঘটালো আরও এক বিষয়। কাউকে কিছু না বলেই উঠোন পেরিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে থাকলো। হরিহর তো অবাক। দুলাই বলে উঠল, সাধু বাবা, আরে ও সাধু বাবা, আরে কোথায় চললেন? আরে বাবা ঠাউর যে এইদিকে বসে আছে। আরে ও সাধু বাবা, আরে আরে। সেই সাধু কারুর কোনো তোয়াক্কা না করেই পৈঠা পেরিয়ে ঘরের দিকে চলেছে। হরিহরও তাড়াতাড়ি করে উঠে এগিয়ে গেছে সেই দিকে, তার পেছন পেছন দুলাই। একটা অচেনা কোথাকার কোন সাধুর এত বড় সাহস, কারুর অনুমতি না নিয়ে সোজা শয়ন ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। হরিহর বাবু ও দুলাই তার কাছে পৌঁছতে পৌঁছতে সে ততক্ষণে বিশুর ঘরে ঢুকে পড়েছে। আর ওখানেই থমথমে মুখে দাঁড়িয়ে রইল সে, তার চোখ বিছানায় শুয়ে থাকা বিশুর দিকে। চোখে একটা অবিশ্বাস ও গনগনে দৃষ্টি ফুটে উঠল তার। হরিহর বাবু ও দুলাই সেই সাধুর ঠিক দুপাশে এসে দাঁড়িয়েছে। তাকে অমন থমথমে হয়ে যেতে দেখে তারাও একটু অবাক হয়ে গেছে। সেই সাধু তার কাঁধের থলেটা হাতড়ে একটা 1 বিঘত শুকনো গাছের ডাল বের করল। নিজের বুকের কাছে মুঠো করে সেটি ধরে রেখে বিড়বিড় করে কিছু একটা পাঠ করল। তারপর শুয়ে থাকা বিশুর কপালে সেই ডালটি ছুঁয়ে 3 বার তার মুখমণ্ডলে ফু দিতেই দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার। বিশুর গায়ের সেই কালশিটে ভাবটা যেন ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু একদম স্বাভাবিক হয়নি এখনো। হরিহর বাবুর চোখ দাঁড়িয়ে গেছে সেই দৃশ্য দেখে। এইবার সেই সাধু বাবা মুখ খুললেন। এমন করে বেশিক্ষণ আটকে রাখা যাবে না একে। কি করে সব ঘটালো? হ্যাঁ, সারা বাড়িময় গন্ধে ভরে গেছে একেবারে। বাড়ির লোকজনের নজর কোন দিকে থাকে? এতটুকু একটা শিশুকে একটু চোখে চোখে রাখা যায় নাকি? বাড়ির লোকের গাফিলতিতেই ছেলেটা মরতে বসেছে আজ। হরিহর বাবু ততক্ষণে সাধু বাবার পায়ের কাছে বসে পড়েছেন। কাতর কণ্ঠে তিনি বলে উঠলেন, আপনি আপনি কে ঠাকুর? যে ছেলেরে দেখা বড় বড় বৈদ্য কবিরাজেরা রোগ ধরতে পারল নে, তারে আপনি একবার দেখে এত কিছু বলে দিলেন? আপনি নিশ্চয় সাধারণ কেউ নন। আমার ছেলেটারে সুস্থ করে দাও ঠাকুর, তোমার দুটি পায়ে পড়ি। আরে আরে, ওঠো ওঠো, শান্ত হও। পরিষ্কার করে বলো তো, এসব হলো কেমন করে? কিছু বলতে পারো? জানি না ঠাকুর।
কিছুই জানি না, কোথা থেকে যে কি হয়ে গেল। 3 দিন ধরে ছেলেখান বিছানা ছেড়ে উঠতে পারে না। এই কষ্ট যে আর চোখে দেখা যায় না, দেখা যায় না। আপনি এই ছেলেরে বাঁচান ঠাকুর, আমার আপন বলতে আর কেউই নেই। একটা জোয়ান ভাই ছিল, সেও কয়েকদিন আগে সেই ভৈরব তান্ত্রিকের প্রেত পিশাচের হাতে প্রাণ খুইয়েছে ঠাকুর। এই কষ্ট যে আর চোখে দেখা যায় না, দেখা যায় না। এই কথা শুনে সেই সাধু বাবা একটু অবাক হয়ে হরিহরকে বলে উঠলেন, ভৈরব তান্ত্রিক? তোমার ভাই কি গ্রামবাসীদের প্রাণ বাঁচাতে গিয়ে থামুলডাঙ্গায় মারা পড়েছে? সাধুর মুখে এই কথা শুনে হরিহরও ভীষণ অবাক। শুকনো গলায় সাধুকে এসে জিজ্ঞেস করল, আগে এই কথা আপনি কেমন করে জানলেন? আপনি তো দেখছি অনেক কিছুই জানেন বাবা। অপরাধ নেবেন না ঠাকুর, দয়া করে আপনার পরিচয়টা যদি একটু দেন। আগে কে আপনি? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প রুদ্র তাণ্ডব। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প রুদ্র তাণ্ডব। বাড়ির উঠোনের ঠিক মাঝে বেশ কিছুটা জায়গা নিয়ে একটা বৃত্তাকার নালা বানানো হয়েছে। প্রায় 1 হাত গভীর সেই নালা। তান্ত্রিকের কথা মতো তাতে জল ঢেলে অর্ধেক ভর্তি করে দেওয়া হয়েছে। তারপর হরিহর বাবুকে বলিয়ে 1 বস্তা লবণ সেই জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়া হলো। আর বৃত্তাকার নালার মাঝে উঁচু করে মাটির ওপর শুইয়ে দেওয়া হলো বিশুকে। তার দেহ আবার আগের মতো কালো হয়ে আসছে ধীরে ধীরে। দুর্গাশঙ্কর ঠিকই বলেছিল, এই গাছের ডালের গুণে বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যাবে না। মাঝে একবার হরিহরবাবু তাকে জিজ্ঞেস করেছিল, তখন যে উনি বললেন সারা বাড়ি গন্ধে ভরে গেছে, সেটা কিসের গন্ধ? কই, আর তো কেউ সেই গন্ধ পাচ্ছে না। তার উত্তরে দুর্গাশঙ্কর বলেন, ওই গন্ধ সবাই পায় না। কুণ্ডলিনী জাগরিত হয়ে যখন সব চক্র খুলে যায়, তখন ওসব অনুভূতির আভাস পাওয়া যায়। এইসব সাধারণ লোকজনের কম্য নয়। তারপর থেকে প্রয়োজন ছাড়া আর কথা বলেনি দুর্গাশঙ্কর। লোক ডাকিয়ে নালা কাটতে কাটতেই সন্ধে হয়ে এসেছিল। দুর্গাশঙ্কর সেই নালার গণ্ডির মধ্যে যখন ঢুকল,
তখন প্রায় সন্ধে নেমে আসছে। ইতিমধ্যেই বাড়ির কর্তা চাকর বাকরদের আলোর ব্যবস্থা করতে হুকুম দিয়েছে। যেহেতু বাড়িতে অনুষ্ঠানের কথা ছিল, সেহেতু বেশ কিছু গ্যাস বাতির ব্যবস্থা করেছিলেন হরিহর মুখুজ্জে। সেই বাতিতেই ভরে উঠল সারা বাড়ি, কিন্তু উপনয়নের অনুষ্ঠানের জন্য নয়। সেই আলোতে এখন অনুষ্ঠিত হচ্ছে মহাতান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের নানান তন্ত্রক্রিয়া। সেই গণ্ডিতে প্রবেশ করে দুর্গাশঙ্কর একেবারে বিশুর বুকের ওপর আসন করে বসল। সেই দৃশ্য দেখে হরিহরবাবু আঁতকে উঠলেন যেন, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। দুর্গাশঙ্কর চোখ বুজল। প্রায় বেশ কিছুক্ষণ ওভাবেই কেটে যাওয়ার পর ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই দৃশ্য দেখে উপস্থিত যে দু একজন আশেপাশে ছিল, তারা অত্যন্ত ভয় পেয়ে গেল। এমন কিছু তারা আজ অবধি দেখা কেন, ভাবতেও পারেনি যে পৃথিবীতে এসবও হয়। শয়ে শয়ে রক্তচোষা জোকের দল তাদের সুর উঁচিয়ে বেরিয়ে আসছে বিশুর শরীরের ভেতর থেকে। কোথা থেকে যে এত জোক এলো তা কেউ ঠাউর করতে পারছে না। ওইদিকে তান্ত্রিক দুর্গা শঙ্কর একেবারেই অনড়, বজ্র কঠিন তার মুখমণ্ডল। সেই বেরিয়ে আসা যোগগুলিকে দেখে মনে হচ্ছে দলা পাকানো থকথকে গাঢ় রক্ত গলগল করে বাইরে বেরিয়ে আসছে বিশুর শরীরের ভেতর থেকে। সবাই যেন সুর উঁচিয়ে ছুটে পালাতে চায়, আর এক এক করে প্রতিটা জোঁক গিয়ে পড়ছে ওই লবণ জলের নালার মধ্যে। আর তারপর দেখা যাচ্ছে জলটা ধীরে ধীরে লাল হয়ে আসছে, আর অন্যদিকে ততই বিশুর দেহটাও স্বাভাবিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হরিহরবাবু অনতি দূরে উঠোনে বসেই থরথর কাঁপছেন সেই দৃশ্য দেখে। অনেক আগেই দুর্গাশঙ্কর বলেছিল বেশি লোকজন যেন না জড়ো হয়, তাই কেবল হরিহরবাবু ও বাড়ির সর্বক্ষণের চাকর হরেন এই ঘটনার সাক্ষী হয়ে রইল। কিছুক্ষণ বাদে যখন দুর্গাশঙ্কর চোখ খুলল, তখন বিশুকে দেখতে একেবারেই স্বাভাবিক লাগছে। আর সেই লবণাক্ত বৃত্তাকার নালার জল টকটকে রক্তবর্ণ। বিশুর শরীর ছেড়ে উঠে গণ্ডির বাইরে বেরিয়ে এসে দুর্গাশঙ্কর পণ্ডিত বললেন, এই ছেলে আজ সারা রাত এই গণ্ডির ভেতরেই থাকবে। আগামীকাল সূর্য ওঠার পরও যদি দেখা যায় যে এই নালার জল একেবারে লালই আছে, তবে বুঝবে সব ঠিক হয়ে গেছে। আর জল যদি পরিষ্কার হয়ে যায়, তবে কিন্তু ভারী বিপদ। পণ্ডিতের কথাগুলি শুনে আবার একটা অজানা ভয়ের চাদর হরিহরকে আপাদ মস্তক ঢেকে ফেলল। পণ্ডিত বললেন, আর রাতে কেউ এখানে থাকবে না। কোনো আলো যেন না প্রবেশ করে এই উঠোনের চৌহদ্দির মধ্যে। ভুল করেও যদি রাতের বেলা এই দিকে কেউ এসে পড়ে, তবে তার যে ক্ষতি হবে সেটা কোনো কিছুতেই পূরণ করা যাবে না। খুব হুঁশিয়ার। এখন আমরা উঠোন ছেড়ে ঘরের মধ্যে প্রবেশ করব। সমস্ত আলো এখনই নিভিয়ে ফেলা হোক। একবার ঘর মুখো হাঁটতে শুরু করলে আর কেউ পিছনে ফিরে তাকাবে না। এইবার চলো, এখানে আর এক মুহূর্তও নয়। তারা ঘরে প্রবেশ করল। দুর্গাশঙ্করের জন্য আলাদা একটি ঘর খুলে দেওয়া হয়েছে। অন্য সাধু সন্তরা এলে এই ঘরেই তাদের জায়গা দেওয়া হয়। বেড়ে চলল রাত। হরিহরবাবু
এই কয়েকটা দিন ভালো করে ঘুমোতে পারেননি। এই তান্ত্রিক দুর্গা শঙ্করকে দেখার পর তার যেন একটু ভরসা বেড়েছে, তার ছেলেকে নিশ্চয়ই তিনি বাঁচিয়ে তুলবেন। এই ভাবনাটাও তাকে যেন একটু শান্তি দিচ্ছে। সেই শান্তিতেই চোখ দুটো বুজে এলো তার। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। সে যেন ঘুম থেকে উঠেই বিশুকে একদম সুস্থ দেখতে পাবে, যেন বিশুর ফোকলা দাঁতের হাসিতে ভরে যাবে তার বুকটা। ধীরে ধীরে ঘুমের অতলে ডুবে গেল হরিহর মুকুজ্জে। সারা বাড়ি একদম নিস্তব্ধ। অন্যদিকে দুর্গাশঙ্কর তার নিজের ঘরে মেঝের ওপর বসে কি এক গণনায় মগ্ন। একটি বড় তেলের প্রদীপ আলোকিত করে রেখেছে ঘরখানা। মেঝের ওপর নানান ছক এঁকে কখনো 4 আঙ্গুল বা কখনো 2 আঙ্গুল মেপে মেপে কি যেন করে চলেছে। সে আজ এই বাড়িতে ঢুকেই যে গন্ধটা পেয়েছিল সেটা মোটেই শুভ কিছু ইঙ্গিত করে না। কিন্তু সারা সন্ধে ধরে যে তন্ত্রের ক্রিয়াকলাপ সে করেছে তাতে এই গন্ধ এতক্ষণে কেটে যাওয়ার কথা। কিন্তু তেমনটা হয়নি বলেই এই গণনায় বসেছে সে। হিসেব যেন কিছুতেই মিলছে না। বারবার একই জায়গায় এসে তিনি আটকে যাচ্ছেন, কিন্তু তাও তিনি হিসেব মেলানোর চেষ্টা করতেই থাকছেন বারবার। তিনি যেন মনে মনে চাইছেন হিসেবটা মিলে গেলেই বোধহয় ভালো হয়। আর যদি একান্তই না মেলে তবে সেটা যেটার দিকে ইঙ্গিত করবে তা ভারী সর্বনেশে। দুর্গাশঙ্কর মনে মনে ভাবছে কাল সকালে একবার ভালো করে লক্ষ্য করতে হবে যে এই বাড়ির ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় কিনা, অথবা কুকুর বেড়ালকে খাবার দিলে তারা খেতে আসছে কিনা। এসবগুলো খুঁটিয়ে দেখা দরকার। এই সামান্য ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় বড় বিষয়ের খোঁজ মিলিয়ে দেয়। মনটা অতিষ্ঠ হয়ে রইল দুর্গাশঙ্করের। চোখ বুজে মনে মনে যেন সে বলে উঠল, মা গো, রাস্তা দেখাও মা, রাস্তা দেখাও। সকালে সূর্যোদয়ের পর প্রায় 8 ঘন্টা কেটে গেছে, কিন্তু বিশু এখনো সুস্থ হয়নি। তার বদলে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। নালার গণ্ডির জল পরিষ্কার হয়নি ঠিকই, কিন্তু সেই লাল জল সকাল অবধি একদম কুচকুচে কালোয় পরিণত হয়েছে। বিশুর দেহখানাও আবার আগের মতোই কালো বর্ণ ধারণ করেছে। এইসব দেখে দুর্গাশঙ্কর ভারী আশ্চর্য। এই জন্যই কি কাল রাতে গণনা মিলছিল না? বাড়ির ভিতর সেই গন্ধটা এখনো ভুরভুর করছে। হরিহরবাবু উঠোনের এক পাশে বোবার মতো থমথমে মুখে বসে আছেন। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু এখন শুকিয়ে গিয়ে তার মুখমণ্ডলে দাগ রেখে গেছে। দুর্গাশঙ্করও একদম চুপচাপ। সে ভেবেছিল বিশু বোধহয় জোঁকো বুড়ির পাল্লায় পড়েছে, কিন্তু তেমনটা হলে তো গতকালের ক্রিয়াতেই তা সেরে যাওয়া উচিত ছিল, আর সেই রকমটা হলে কাল রাতের গণনাটাও মিলে যেত। কিন্তু দুটোর কোনোটাই হয়নি। তার ওপর সকাল থেকে প্রায় 3-4 বার খাবার দেখিয়ে কুকুর ডাকা হয়েছিল। প্রতিবারই কুকুরগুলি দূর থেকে এগিয়ে এসেও বাড়ির মধ্যে ঢুকতে চাইছিল না। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো অজানা কারণে খুব ভয় পাচ্ছিল বাড়ির চৌকাঠ পেরোতে। বারবার সেই একই ঘটনা। হরিহর বাবুর বাড়ির ভিতরে অনেকখানি জায়গা নিয়ে নানান ফল গাছ ছড়িয়ে আছে এদিক ওদিক।
তার প্রতিটাতে ভালো করে দেখেছে দুর্গাশঙ্কর, কিন্তু একটা গাছের ডালেও কোনো পাখি চোখে পড়েনি, একটা কাক অবধি না। বাড়ির সর্বত্র ছড়িয়ে আছে সেই অশুভ কটু গন্ধটা। উঠোনে বসে থাকা হরিহরবাবুর করুণ মুখের দিকে বারবার ফিরে ফিরে দেখছিল দুর্গাশঙ্কর। একটা বাপের কষ্ট যে ঠিক কি তা এই মানুষটাকে দেখলেই বোঝা যাচ্ছে। তান্ত্রিক এক দৃষ্টে তাকিয়েছিল তার দিকে। এইবার যেন তার একটু চমক লাগলো। হরিহরবাবুর দুটো ভুরুর মাঝখানে তার চোখটা আটকে গেল যেন। দুর্গাশঙ্কর যেন মনে মনে বলে উঠল, কেমন হলো? যেটা দেখছি সেটা কি, এটা কি ঠিক দেখছি? হরিহরবাবুর চেয়ে ৫-৭ হাত তফাতে দাঁড়িয়েছিল সে। এইবার পায়ে পায়ে এগিয়ে এলো তার দিকে। হরিহরবাবুর উদ্দেশ্যে সে বলল, শক্ত হন হরিহর বাবু, একটু শক্ত হন। এত সহজে কি ভেঙে পড়লে চলে? বাপেরা যে এত সহজে ভেঙে পড়ে না। দুর্গাশঙ্কর হরিহরবাবুর মুখোমুখি মাটির ওপর বসলেন। তার দুই ভুরুর মাঝে একবার ভালো করে লক্ষ্য করলেন তিনি। ক্রমেই দুর্গাশঙ্করের ভ্রুকুটি সুস্পষ্ট হয়ে উঠল। কিছু একটা যেন তিনি বুঝতে পেরেছেন। হরিহরবাবুর উদ্দেশ্যে বলে উঠলেন, আপনার হাতটা একবার একটু দেখান দেখি। তাতে প্রথমটায় বোধহয় সে শুনতে পায়নি। দুর্গাশঙ্কর এইবার তাকে কিছু না বলেই তার হাতটা টেনে নিয়ে হাতের পাতায় চোখ চালালেন। তান্ত্রিকের ছোঁয়া পেয়ে তার ঘোর ধীরে ধীরে কেটে গেল। দুর্গাশঙ্কর এক দৃষ্টে হস্তরেখায় চোখ বুলিয়ে চলেছে। বেশ কিছুক্ষণ ওভাবে থাকার পর দুর্গাশঙ্কর মুখ খুলল। আপনি কি এই কয়েক মাসের মধ্যে কাউকে দিয়ে নিজের হাত দেখিয়েছিলেন? একটু ভালো করে ভেবে বলুন তো দেখি। বেশ কিছুক্ষণ ভেবে হরিহরবাবু যেন একটু উত্তেজিতভাবেই বলে উঠলেন, আজ থেকে ২-২.৫ মাস আগের কথা। এক লাল বসন পরা তান্ত্রিক সাধু এই বাড়িতে আশ্রয় নিয়েছিল। সাধু সন্তদের আমি ফিরিয়ে দেই না, তাই তাকেও ওই পূর্বের ঘরখানায় থাকতে দিয়েছিলাম। সেই দিন রাতেই তামাক খেতে খেতে তার সাথে গল্প গুজব করতে করতেই কেন জানি না হঠাৎ তিনি আমার হাত দেখতে চাইলেন। আমি কোনো রকম সংকোচ না কইরেই তারে হাতখান দেখাই। হাত দেখাতে কে না চায় বলুন? বাড়ির দলিল তো আর চাইছেন না, তাই ভয়টা কি? তিনি খুব ভালো করে অনেকখানি সময় ধরে আমার হাতটা দেখেছিলেন। তারপর বলেন, আমার এই বাড়িতে নাকি কি একটা দোষ হয়েছে, সেটা ঠিক করতে তিনি একটি যজ্ঞ করে বাড়ি শুদ্ধ করে দিয়ে যাবেন। আমি আর না করিনি। সাধু মানুষ নিজে থেকেই এমনটা বলছে যখন, তখন বুঝি সত্যি সত্যি দোষ পেয়েছে বাড়িটা। আমি যজ্ঞের সমস্ত ব্যবস্থা করে দিলাম। পরদিন সারা সকাল পেরিয়ে সূর্য ডোবার পর তিনি যজ্ঞে বসলেন। প্রায় মধ্যরাতে শেষ হলো সেই পূজা পাঠ। পরের দিন সকালে উঠে দেখি সেই তান্ত্রিক সাধু বাড়ি ছেড়ে উদাও হয়ে গেছে গিয়া। আমি ভাবলাম ভবঘুরে মানুষ, কাজ মিটিয়ে চলে গেছে বোধহয়। কিন্তু ঠাকুর, এখন ভালো করে ভেবে দেখতে যা বুঝছি, ওই যজ্ঞ করে সেই সাধু চলে যাবার পর থেকেই আমার সংসারে যেন গ্রহণ লাগলো। আপনি এই কথাখান জিজ্ঞেস করলেন বলেই সব পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে। তার কিছুদিন পরই আমার জোয়ান ভাইখানা বাড়ি ছেড়ে চলে গেল। কাকতালীয় অদ্ভুত কিছু কারণ হেতু অনেক টাকা পয়সা গচ্ছা গেল, বুঝলেন?
কখনো চালের ওপর ঝড় বাদল ছাড়াই গাছ ভেঙে পড়ে, তো কখনো বাড়ির পাতকুয়া শুকিয়ে যায়। বাড়ির পাতকুয়া কি অমনভাবে কখনো শুকোয় ঠাকুর? জানেন, আমার একখান খুব প্রিয় কুকুর ছিল। আদর কইরেও নাম রেখেছিলাম ডুগডুগি। অমন তাগড়ায় দিশি কুকুর বড় একটা দেখা যায় না। দিব্যি সুস্থ সবল কুকুরখানা চোখের সামনে না খেয়ে খেয়ে মরে গেল। শেষের দিকে ওকে দেখলে মনে হতো অদৃশ্য কিছু দেখে খুব ভয় পাচ্ছে বুঝি। আর এখন আমার একমাত্র শেষ সম্বল বিশুটার এই অবস্থা। দিব্যি ভালো ছিলাম জানেন ঠাকুর, সেই তান্ত্রিক সাধু দোষ তারাবার নাম করি যেন বাড়িতে দোষ ঢুকিয়ে দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। ভেবে দেখুন তো, সে সাধুটি যজ্ঞ করার সময় মাটি দিয়ে কোনো ছোট ঢিবি জাতীয় বানিয়ে তাতে তেল সিঁদুর মাখিয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, ঠিক বলিছেন। বাড়ির উঠোনের মাটি খুঁড়ে অমল একটা ঢিবি বানিয়ে তাতে পাটকাঠি পুঁতে তেল সিঁদুর ঢেলে পুজো করে হোমযজ্ঞ করেছিল, আমার পরিষ্কার মনে আছে। বুঝলাম। বাড়িতে দোষ থাকার নাম করে সাংঘাতিক এক চালাকি করে গেছে ওই সাধুটি। এমনটা শোনার পর তাকে আর সাধু বলতে ইচ্ছে হচ্ছে না। সাধু অর্থাৎ সৎ বা ভালো মানুষ, একে নির্দ্বিধায় অসাধু বলাই যায়। কি কপটতাই না করেছে, ছি! আচ্ছা, আপনাদের এই গ্রামে কোনো শ্মশান আছে কি? শ্মশান একটা আছে বটে, তবে তা তো বন্ধ হয়ে গেছে বহুদিন। এখন সেখানে কাটা ঝোপের জঙ্গল কেবল। তাতে কোনো অসুবিধে নেই, শ্মশান হলেই হবে। আপনি একটা কাজ করুন, বিশুকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিন, তারপর আমরা সেই শ্মশানের দিকে যাব। বড়ই বিপদ ঘনিয়ে এসেছে হরিহর বাবু, বড়ই বিপদ। এখন দয়া করে কিচ্ছু জিজ্ঞেস করবেন না, সময় হলে আমি নিজেই সব পরিষ্কার করে বলবো আপনাকে। এখন আর দেরি নয়, আলো থাকতে থাকতে সব সেরে ফেলতে হবে। এই নিন, আর আপনার হাতে এই লাল সুতোখানা বেঁধে দিচ্ছি। যতক্ষণ এই সুতোটা হাতে থাকবে ততক্ষণ কোনো কথা বলবেন না। কিছু বলার প্রয়োজন হলে তা লিখে জানাবেন, বাকি যা করার আমি করব। এইবার চলুন দেখি।